কেন গো মাছের মাথা কি এতই অবহেলিত যে ফ্রিজের এক কোনায় পইড়া থাকে? সব মাছ খাওয়া হইয়া গেলেও মাছের মাথাটা পইড়া থাকে কেন গো? এইরকম একদিন খাইয়া দেখো না, মাছের মাথা আর ফ্রিজে পইড়া থাকতো না, আগেই মাছের মাথাটা রাইন্দে খাইতা। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি। আর এটা আমার বাসায় সবার বড্ড পছন্দ হয়েছিল যেদিন আমি রান্না করেছিলাম। প্রথমে এটার কালারটা দেখে বলতেছিল, এটা কি তুমি মাংস রান্না করেছো? আমি বলতেছি না। তারপরে খাওয়ার পর বলল, ও এটা এতটা দারুণ হয়েছিল যা বলার বাহির। প্রথমে আমি মাছের মাথাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে বেছে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আর এক টুকরো লেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। লেবুটা দেওয়ার জন্য কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একটুখানি হলেও চলে যাবে। মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কড়া করেই ভেজে নেব, একেবারে লালচে করে ভেজে নেব। আমরা যে রেগুলার মাছটা খাই তার থেকেও কড়া করে ভেজে নেব। এটা এক জায়গায় ভাজা হতে থাক, আমি একটা মশলা বানাতে চলে আসলাম। একটা দিয়ে দিলাম এখানে টমেটো, দিয়ে দিলাম একটা হচ্ছে পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, সাথে দিয়ে দিলাম 2 টুকরো আদা। আর এবার সাথে যাচ্ছে কিছুটা হচ্ছে গোলমরিচ, 2টা এলাচ। এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে পাটায় পিষে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। আমি পাটায় পিষে নেব। পাটায় পিষে নিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। এবার এই পাটায় পিষে নেওয়া মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া। এবার চলে যাব সেই মাছ ভাজাভাজি করতে। মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে কড়া, যতটা কড়া করা যায় ততটা কড়া করে নামিয়ে নিচ্ছি। সেইখানেই দিয়ে দিলাম জিরার ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি। এবার এটাকে ভেজে নিয়ে সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে কষাতে কষাতেই একেবারে তেলটা যখন উপরে চলে আসবে এ পর্যায়ে আমি এখানে সেই আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে এটাকে রান্না করে দিচ্ছি। জাস্ট নামানোর আগে হাফ চামচ গরম মশলা গুঁড়া, 4টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে অল ডান। কালারটা দেখেছো? জাস্ট ওয়াও! এভাবে একবার মাছের মাথাটা তোমরা রান্না করে খেয়েই দেখো না কতটা মজা লাগে। আমার বাসায় কিন্তু সবাই এই রেসিপিটার ফ্যান হয়ে গিয়েছিল। আমি কিন্তু বড্ড বেশি ভালোবাসি এই রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। আর ভাতের সাথে মেখে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আর ভাতের সাথে মাখতেই ভাতের কালারটা যে কি অসাধারণ হয়েছিল যা বলার বাহিরে। অবশ্যই তোমরা এইভাবে রান্না করে দেখবা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।